এই যে গ্যাস আর তেলের দাম বাড়লো, এটা কি ঠিক হয়েছে? এখন নাকি অনেক মজুদ আছে, মজুদ থাকলে দাম কেন বাড়লো? যে হারে দেশের তেলের দাম বাড়ছে ওই অনুযায়ী প্রত্যেকটা দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটতেছে। আমাদের তো ইনকাম যেমন, ইনকামের থেকে ব্যয়টা এখন বেশি। এই যে গ্যাস আর তেলের দাম বাড়লো, এটা কি ঠিক হয়েছে? এখন নাকি অনেক মজুদ আছে, মজুদ থাকলে দাম কেন বাড়লো? আমরা যে জব করি আমাদের স্যালারি তো বাড়তেছে না, দিন দিন সব কিছুর দাম বাড়তেছে, সব ঊর্ধ্বগতিতে। এটা একবারে যৌক্তিক না। সরকার এটার ব্যাপারে যদি একটু পদক্ষেপ নেয় তাহলে সবকিছুই ভালো হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। বিশ্ববাজারে বাড়ছে, এটা 2 ধাপে 3 ধাপে বাড়াইলে ভালো হতো। একবারে বাড়ানো একটা প্রভাব পড়ছে, আমার যেটা অভিমত। মানে একবারে একটা প্রভাব 20-30 টাকা একবারে বাড়া, এটা আমার কাছে মনে হয়েছে 1-2 ধাপে বাড়াইতো। এর আগেও বাড়ছে 2-4-5 টাকা করে। এখন সরকারের পলিসি আমরা তো বলতে পারি না, কিন্তু মানুষের উপর একটা ভালো প্রভাব পড়বে। গাড়ি ঘোড়া ভাড়া সমস্ত কিছুতেই প্রভাব পড়বে। খরচ তো অবশ্যই বাড়বে। 20 টাকা যদি আপনি পার লিটারে বাড়ান, বেড়ে যাবে না? এটা বাড়বে। যে হারে দেশের তেলের দাম বাড়ছে ওই অনুযায়ী প্রত্যেকটা দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটতেছে, কিন্তু সে হারে তো আমরা যারা জনসাধারণ আছি আমাদের তো ইনকাম বাড়ে নাই। আপনার গত 2 বছর যে হারে খরচ বাড়ছে এই হারে তো আমাদের ইনকাম সোর্স বাড়ে নাই। দেখা গেছে প্রতি মাসে আমাদের বেতন থেকে 5 থেকে 8 হাজার টাকা বাড়তি চলে যাচ্ছে। সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। সরকার যেই কোনো দলীয় সরকারে আসুক, সেই ক্ষমতা থাকার জন্য তার সকল প্রক্রিয়া সে করে যাচ্ছে। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি চাই যেই দলেরই সরকার গঠন করুক অবশ্যই আমাদের সাধারণ জনগণের যেন চিন্তা করে। দেশের পরিস্থিতির উপরে, বহির্বিশ্বের পরিস্থিতির উপরেই জিনিসটা ঘটেছে। ইচ্ছা করে সরকার এই জিনিসটা করে নাই, কিন্তু পরিস্থিতির উপরেই এই পরিস্থিতি। মোটরসাইকেল লাইন দেখবেন 2000-3000, এরপরও লাইন দিয়ে মানুষ তেল কেনে। এটা আমি মনে করি ক্ষণিকের জন্য, আমি আশা করি বাংলাদেশ সরকার এটাকে দেখবে এবং আবার খুব তাড়াতাড়ি এটা সঠিক হয়ে যাবে। সন্তুষ্ট না হইয়া কোনো উপায় নাই। বাংলাদেশে বাস করি, সরকারের আন্ডারে থাকি, তারা যেভাবে চালায় ওইভাবে আমাদের চলতে হয়। আমি মনে করি যে এটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে, এটা আশা রাখি। তবে বাংলাদেশের নিয়ম হচ্ছে বাড়লে আর কমে না। এই সিস্টেমটা যদি না হয়, এটা বাংলাদেশ সরকারের প্রতি আমার বিশেষ অনুরোধ। গত শুক্রবারে বুঝছেন, সকাল 5টা বাজে সিরিয়াল দিচ্ছি, বিকাল 5টা বাজে তেল পাইছি বুঝছেন। সারাদিন রোদে থাইকা পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। রাতে জ্বর চলে আসছে, প্লাস আপনার শরীর গলা ব্যথা সব তো আছে। এখন যে রোদটা পড়তে আছে ভাই, প্রভাব তো পড়তে আছে। মানে দেশের যে কি একটা অবস্থা হয়েছে যা বলার বাইরে। আমার তো মনে হচ্ছে এরকম দেশের যে পরিস্থিতি খারাপ হয়েছে, আমার মতো সব দিক দিয়ে খারাপ পরিস্থিতি পড়তেছে। এমনিতেই দেশের অবস্থা খারাপ, তাছাড়া আবার তেলের দাম আবার 20 টাকা করে বাড়াইছে পার লিটারে। আবার গ্যাসের দাম বাড়ছে, সব কিছুর দাম বাড়তেছে। তা আমরা সাধারণ জনগণ কি করবো বলেন? দাম নির্ধারণে সরকার আসলে কি করা উচিত আপনার মতামত? আমার মতামত ভাই, সব কিছু নর্মাল হোক, দামটা সব কিছু কমাক, এটা সবচেয়ে বেটার হবে। যে আমি একজন প্রথমত স্টুডেন্ট, আমি পড়াশোনার পাশাপাশি রাইড শেয়ারিং করতেছি। এখন গতকালকে আমি নিজেও তেল নিচ্ছি, আমার 6 ঘন্টা দাঁড়ায় থেকে তেল নিতে হয়েছে। সেই যে আমি তেল নিলাম, আমি ট্যাঙ্ক ফুল করলাম, এই যে আজকে আমি এখানে দাঁড়ায় আছি যাত্রীর জন্য, আমি যাত্রী পাচ্ছি না। এবং দেখা গেছে যদি আমি যাত্রী পাইও, সেক্ষেত্রে ভাড়াটা আমি তুলনামূলকভাবে কিছুটা বেশি যদি আশা করেও থাকি, আমি ওরকম আশানুরূপ ভাড়া পাচ্ছি না। সেটা হচ্ছে একটা বড় ফ্যাক্ট। দৈনন্দিন জীবনে তো অনেক বেশি প্রভাব পড়ছে, কারণ দেখা গেছে যে আগে আমরা তেল নিতাম, লাইন ধরতে হইতো না, মোটামুটি 1-2 মিনিটে আমরা তেল পেয়ে যেতাম। কিন্তু এখন তেলের পিছনে আমাদের দিনের অর্ধেকের বেশি সময়টা ব্যয় করা লাগতেছে। এটা আসলে প্রত্যেকটা মানুষ জীবনের মধ্যে প্রভাব পড়বে, কারণ বাসাবাড়িতে দেখা গেছে যে আমাদের মা বোনরা সিলিন্ডারে রান্না করে, তো হুট করে একটা বৃদ্ধি হয়ে গেছে জিনিসটা। কিন্তু এই তুলনায় আমাদের বাবাদের বা আমাদের কিন্তু ইনকামটা বৃদ্ধি পায় নাই, যার কারণে আমাদের মাসিক যে টোটাল একটা ইনকাম, সেখানে বড় একটা প্রভাব ফেলতেছে। অবশ্যই এভাবে এটা থাকা উচিত না, কারণ মানুষের যদি আপনার ইনকাম না বাড়ে, সেক্ষেত্রে আপনার খরচটা তো বেড়েই যাচ্ছে। তো দুটার সরকারের প্রতি বার্তা একটাই, যে মানুষের যে ইনকাম সোর্স সেগুলো যদি বাড়িয়ে দেওয়া যায় এবং টাকার যে ব্যাপারটা এটা যদি বৃদ্ধি করা যায়, তাহলে হয়তো জনজীবনে একটু সক্ষমতা চলে আসতে পারে।